বলে আল্লাহ তুমি বেঈমান বানায়া দুনিয়া থেকে নিও না, আয় আল্লাহ ইমানদার বানায়া ইমানি হালতে দুনিয়া থেকে উঠায় নিও পারবেন কিনা। এই জন্য মুসলমান রহমান এবং রহিম নামের নিদর্শন কিভাবে বুঝবো? যারা ইমানদার আছেন, মুমিন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়েন, যদি রোগ বিমার হয় বাল্লা মুসিবত আসে এই জন্য বেজার হবেন না। কোন ব্যক্তি আছে, কোন পর্দার আড়ালের মায়ের আছে, ও পর্দার আড়ালের মা গো দিলের কান লাগাইয়া শুনো গো মা, পর্দার আড়ালের মায়েদের মধ্যে এই বদ অভ্যাসটা বেশি। যদি কোনো রোগ বিমার হয়, কোনো বাল্লা মুসিবত হয়, আফসোস করে পরিতাপ করে বলে আমি নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজান মাসের রোজা রাখি, আওয়াবিন নফল যা কিছু আছে সব কিছু পড়ি, কিন্তু তারপরও দেখা যায় আমার ঘর থেকে বিপদ আপদ সরে না, বলে কিনা। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী জানাইয়া দিয়েছেন ও ইমানদারের দল, ইমানদার ব্যক্তিকে যখন আল্লাহর পক্ষ থেকে মুসিবত দেওয়া হবে, বিপদ দেওয়া হবে, তোমরা ধৈর্য ধারণ করো। কারণ মায়ের নবী বলেন কাল কিয়ামতের দিন যারা ইমানদার ব্যক্তি, যারা বেঈমান তারা আফসোস করবে। কেন আফসোস করবে? যারা ইমানদার, ইমান এনে ইমান আমল নিয়ে মৃত্যুবরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তাদেরকে নেকি দিবে, সওয়াব দিবে। আর যারা কাফের বেঈমানের দল, তারা এইগুলি দেখে দেখে আফসোস করবে আর বলবে আল্লাহ দুনিয়াতে যদি আমাদেরকেও তুমি কেচি দ্বারা কেটে কেটে আমাদের চামড়াগুলি কেটে কেটে পরীক্ষা নিতা, বিপদ দিতা, মুসিবত দিতা, তাহলে আজকের এই দিনেও আমরা তোমার কাছে চেয়ে চেয়ে নেকি নিতে পারতাম। এই জন্য মুসলমান ইমান এনেছেন, নামাজ পড়েন, রোজা রাখেন, আল্লাহর পক্ষ থেকে যদি বিপদ আসে, মুসিবত আসে, আফসোস করা যাবে কিনা? যদি আফসোস করেন তাহলে দুনিয়াও হারাইলেন, পরকালও হারাইলেন। এইভাবে যদি ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহর পক্ষ থেকে সওয়াব চেয়ে নিতে পারবেন, ঠিক কিনা? আর রহমানির রহিম, আল্লাহ পরম করুণাময়, অসীম দয়ালু। আল্লাহর কাছে চেয়ে নেব, আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করব। এবার আসেন আল্লাহ তাআলা বলেন মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। কোন দিবসের মালিক? বিচার দিবসের মালিক। আল মুলকু ইয়াউমা ইদিনিল হাক্কু লিররহমান ওয়া কানা ইয়াউমান আলাল কাফিরিনা আসীরা। আল্লাহ তাআলা বলেন সেদিন রাজত্ব করবে আল্লাহ, আর কাফের বেঈমান মুশরিক যারা, তাদের জন্য হবে বড় কঠিন দিন, বিপদের দিন। আল্লাহ তাআলা যদি কাল কিয়ামতের দিন বিচার করেন, তাহলে আজকের এই দিন কে বিচার করে? এই দিনের মালিক কে? এই দিনের মালিকও আল্লাহ। তাফসীরে কিতাবের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে কথা বলার বাক শক্তি দান করেছেন, কথা বলতে পারে কিনা, এমন স্বাধীনতা দান করেছেন, মনে যা চায় তাই বলতে পারে কিনা, সব বলতে পারি। আল্লাহ বাক শক্তি দিয়েছে, স্বাধীনতা দিয়েছে। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। আল্লাহ তাআলা বলেন কাল কিয়ামতের দিন রূহ এবং ফেরেশতা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে, আল্লাহর অনুমতি ছাড়া টু শব্দ করতে পারবে না।
मकबूल तो है शाज़ है काबिल तो बहुत है मकबूल तो है शाज़ है काबिल तो बहुत है ऐना के मनंद तो नहीं दिल तो बहुत है ऐना के मनंद तो नहीं दिल तो बहुत है। अल्हम्दुलिल्लाह আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ তাআলা আমাদের 10 মায়ের 10 সন্তানকে আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা, মোহাব্বত, কোরআনের প্রতি ভালোবাসা, মোহাব্বত দেখিয়ে রাত্র অনেক হয়ে গিয়েছে, 10:30টারও উপরে। এতক্ষণ পর্যন্ত ধৈর্যের সাথে বসে আছি। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। এই জায়গায় আজকে এই বছর সর্বপ্রথম মাহফিল, ঠিক না? বিগত সময়ে আর কখনো এই স্থানে এই জায়গায় মাহফিল হয় না। এই বছর হচ্ছে, আগামী বছর মাহফিল হবে কিনা এও জানি না, হলেও আমরা থাকবো কিনা কোনো গ্যারান্টি আছে? এমনও হতে পারে আল্লাহ তাআলা এই মাহফিলকে উসিলা করে আমাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বেশিক্ষণ রাখবো না। আমি আপনাদের সামনে আপনাদের একেবারে সবারই মুখস্থ সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহা থেকে 3খানি আয়াত তেলাওয়াত করেছি। এই সূরার আলোকে অল্প কিছু তাফসীর করব, মনোযোগ সহকারে শুনবেন, তারপরেই মুনাজাত দিয়ে দেব। শুনবেন তো না চলে যাবেন? যারা এখনো পর্যন্ত বাইরে আছে চলে আসি। আল্লাহ তাআলা এমনও হতে পারে জবান দিয়ে এমন একটা কথা বাইর হয়ে যাবে, এই কথাটার উপর যদি আপনি আমল করতে পারেন, এর জন্যই বহুত কিছু দুনিয়াতেও লাভবান, পরকালেও কি লাভবান হতে পারেন। আমি বলবো আর দেরি নয়, চলে আসেন। সূরাতুল ফাতিহার প্রায় 20 থেকে 30টারও উপরে নাম রয়েছে, অনেকগুলি নাম। সবগুলি নাম আমি বলবো না, কয়েকটা নাম বলে আমি আমার তাফসিরে প্রবেশ করব। এক হলো আসাসুল কোরআন, আরেকটা হলো উম্মুল কোরআন, আরেকটা হলো সূরাতুল কাফিয়া। কাফিয়া কেন বলা হয়? এই সূরাই যথেষ্ট। তার মানে হলো কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে বলে আমি সূরা ফাতিহা পড়ব না, সূরা বাকারা থেকে নাস পর্যন্ত পড়ে নেব, তার নামাজটা হবে? আর যদি কোনো আল্লাহর বান্দা বলে আমি সূরা ফাতিহা পড়ব, কোরআনের যেই কোনো জায়গা থেকে পড়ে নেব, হবে না? এই জন্যই সূরা ফাতিহার অনেক দাম, অনেক গুরুত্ব। সূরা ফাতিহার আরেক নাম হলো সূরাতুশ শিফা, আরোগ্যের উসিলা। শিফা মানে কি? সুস্থতা। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা কয়েকজন সাহাবী এক সফরের মধ্যে বাইর হইলাম। বাইর হওয়ার পর যাত্রা বিরতি দিলাম। এমন সময় একজন কন্যা মেয়ে চিৎকার করে হাউমাউ করে বলতেছে, ও ভাইয়েরা, এই এলাকার সর্দারকে সাপে কাবু দিয়েছে, দংশন করেছে। আপনাদের মধ্যে কেউ কি আছেন? এই সর্দারকে যে সাপে কামড় দিয়েছে, জারফু দিবেন, এমন কেউ আছেন কিনা? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আমাদের মধ্যে এক ব্যক্তি উঠে গেল, এই কন্যা মেয়ের সাথে পিছনে পিছনে গেল। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের জানা ছিল না এই আল্লাহর বান্দা জারফু জানে করে। এই আল্লাহর বান্দা ওই বিস্কৃত ব্যক্তিকে ফু দিল, জারফু দিল। দেওয়ার পর ওই আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা সুস্থ করে দেয়। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আল্লাহর বান্দাকে বলে, ভাই তুমি কি ওজাগিরি জানো? পূর্বে কি কখনো ওজাগিরি করেছো কিনা? ওই আল্লাহর বান্দা বলে, আমি কখনো ওজাগিরি করি নাই, পূর্বেও কখনো করি নাই। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই এলাকার সর্দারকে যখন জারফু করা হলো, করার কারণে আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দেয়। ওই আল্লাহর বান্দা আমাদের সবাইকে দুধ পান করায়, শুধু তাই নয়, 30টা বকরি আমাদেরকে হাদিয়া দেয়। এবার সাহাবায়ে কেরামদের মধ্যে গন্ডগোল লেগে গেল। বলে, দুধ দিল, আমরা খাইলাম, কিন্তু এই যে 30টা বকরি, এই ছাগলগুলি কি করা যায়, কি করব? তাদের মধ্যে পরামর্শ হলো। পরামর্শের মধ্যে সিদ্ধান্ত হলো, মায়ের নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যাব। মায়ার নবী আমাদেরকে যেই সিদ্ধান্ত দেয়, ওই সিদ্ধান্তই আমরা মেনে নেব। এরে বনি আদমের দল, আমাদের সমাজে যদি কোনো ফিতনা ফাসাদ লাগে, কোনো সমস্যা হয়, আমরা দৌড়াইয়া যাই যারা সুদ খায়, ঘুষ খায়, এমন ব্যক্তিদের কাছে যাই, ঠিক কিনা? দুঃখ, মুসলমান ইমাম সাহেব সুন্দর মতন কোরআন হাদিস মোতাবেক বিচার করবে, ইমাম সাহেবের কাছে যাই না, ঠিক কিনা? হে বনি আদমের দল, কারণ ইমাম সাহেব যদি সঠিক বিচার করে, এলাকার মধ্যে যারা এমন কিছু ব্যক্তি আছে বিচার করার পর সুদ খায়, ঘুষ খায়, ওদের পেটের মধ্যে লাথি পড়বে, এই জন্য তারাও চায় না। সমাজের যারা উলামায়ে কেরাম আছে, তারা সমাজের বিচার করুক, চায় কিনা? যে কথা বলতেছিলাম, 30টা বকরি এখন কি করবে? সাহাবায়ে কেরাম মায়ের নবী রাহমাতুল লিল আলামিনকে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন এমন বিষয়, আল্লাহর এক বান্দা আমাদেরকে 30টা বকরি হাদিয়া উপঢৌকন দিয়েছে, আপনি সিদ্ধান্ত দেন, এই বকরিগুলি আমরা কি করব? মায়ার নবী ওই আল্লাহর বান্দাকে প্রশ্ন করলেন, ও আল্লাহর বান্দা, বলো তুমি যে জারফু করেছো, কি দিয়ে পড়ছো, কি বলেছ? আল্লাহর বান্দা জানায় দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো মন্ত্রতন্ত্র জানি না, তবে আল্লাহর কোরআনের সূরাতুল ফাতিহা পড়ে আমি ফু দিয়েছি। এই সূরাতুল ফাতিহার উসিলায় আল্লাহ হয়তো মাফ করে দিয়েছে, সুবহানাল্লাহ। মায়ার নবী জানাই দিলেন, ও সাহাবায়ে কেরাম শুনো, এই বকরিগুলি তোমরা ভাগ করে নিয়ে যাও, তবে জেনে রাখো, বন্টন করার সময় আমার জন্য একটা ভাগ রাখো, সুবহানাল্লাহ। হেরে উম্মতের দল, এ থেকে প্রতীয়মান হয়, আপনারা মাঝে মধ্যে ইমাম সাহেবের কাছে যাইয়া বলেন, হুজুর, আমার এই সন্তানটা সারা রাত কান্নাকাটি করেছে, সারা রাত্র এই বাচ্চাও ঘুমায় নাই, বাচ্চার মাও ঘুমাইতে পারে নাই, আমরাও ঘুমাইতে পারি নাই, এমন ভাবে বলি কিনা? বলে, ইমাম সাহেব একটু জারফু করে দেন। ইমাম সাহেবও কি করে জারফু দিয়ে দেয়। এর থেকে প্রতীয়মান হয়, ইমাম সাহেব রে মাঝে মধ্যে হাদিয়া দিবেন কিনা? তাহলে সূরাতুশ শিফা, যদি মাঝে মধ্যে কোনো আক্রান্ত হয়ে যান, কোনো অসুস্থ হয়ে যান, এই সূরা ফাতিহা পড়ে পড়ে পানির মধ্যে দম করে পানি খাবেন,
রোগ থেকে মুক্তি দান করবে একজন, তিনি কে? আল্লাহ। এবার আসেন এই সূরাতুল ফাতিহার ফজিলত সম্পর্কে আমরা জেনে নেই, কারণ আমরা এমন জাতি লাভ ছাড়া এক পা পর্যন্ত সামনে আগাইতে চাই না, ঠিক কিনা? হেরে বনি আদমের দল, আজকে যদি বলা হতো এই জায়গাও মাহফিল হবে আপনাদের ইউনিয়নের মধ্যে, প্রতিজন পিস 10,000 টাকা দেওয়া হবে রাত্র 11টায়, কেউ থাকতেন? কেউ থাকতেন না। ওই যে সকালবেলা ফজরের পর যে সিরিয়াল ধরতেন, লাইন ধরতেন, কারণ আমি 10,000 টাকা থেকে বঞ্চিত হয়ে যায়, ঠিক না? আরে বনি আদমের দল, তাফসীরের কিতাবের মধ্যে আসছে এই হাদিসটিও হযরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার নামাজ পড়তেছিলাম, এমন সময় মায়ের নবী বলেন, ও আবু সাইদ খুদরি শুনো। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ডেকেছিলেন। মায়ের নবী বলেন, ও আবু সাইদ খুদরি, তুমি এত দেরি হলো কেন? আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজ পড়তেছিলাম, যার কারণে আমার আসতে দেরি হয়ে গিয়েছে। মায়ার নবী বলেন, ও আবু সাইদ খুদরি, তুমি কি জানো না আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। হে আবু সাইদ খুদরি, তুমি কি জানো না আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাহ অথবা তাদের পয়গম্বর যখন তোমাদেরকে ডাকবে, তোমরা তাদের ডাকে সাড়া দাও। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কিছুই বললাম না, চুপ রইলাম। মায়ার নবী এরপর আমার হাত ধরে বলেন, ও আবু সাইদ খুদরি শুনো, আমি আজকে মসজিদ থেকে বাইর হওয়ার পূর্বে তোমাকে কোরআনের শ্রেষ্ঠতম সূরা সম্পর্কে অবগত করব। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন মসজিদ থেকে বাইর হবে এমন সময় রাহমাতুল লিল আলামিনকে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছিলেন মসজিদ থেকে বাইর হওয়ার পূর্বেই কোরআনের শ্রেষ্ঠতম সূরা সম্পর্কে আমাকে অবগত করবেন। মায়ের নবী বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। হে আবু সাইদ খুদরি, শুনে রাখো, এই সূরাতুল ফাতিহা হলো কোরআনে কারীমের শ্রেষ্ঠতম সূরা। সুবহানাল্লাহ। দক্ষ মুসলমান, কোরআনে কারীমের মধ্যে এই 7 আয়াত বিশিষ্ট এই সূরাটা কোরআনে কারীমের শ্রেষ্ঠ সূরা, কিন্তু এমনও ব্যক্তি আছে এখনো পর্যন্ত এই সূরাটাও সহিহ শুদ্ধভাবে পড়তে পারে না, ঠিক কিনা? আর একটা হাদিস শুনেন, একবার জিবরাইল আলাইহিস সালাম মায়ের নবী রাহমাতুল লিল আলামিনের পাশেই বসা, এমন সময় আকাশের মধ্যে একটা উন্মুক্ত দ্বার এমন আওয়াজ হলো, বিকট আওয়াজ। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন আকাশের দিকে তাকায়। জিবরাইল আলাইহিস সালাম জানায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পূর্বে এমন আওয়াজ আর কখনো হয় নাই। এই আওয়াজের মধ্য দিয়ে একজন ফেরেশতা অবতরণ করে, একজন ফেরেশতা অবতরণ করে জানায়া দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য 2টা নূরের সুসংবাদ। কিসের নূরের সুসংবাদ? একটা হলো সূরাতুল ফাতিহা, 2 নাম্বার হলো সূরা বাকারার শেষের আয়াতগুলি।
মায়ের নবীকে জানাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুইটা নূর দিয়ে আপনি আল্লাহর কাছে যা চাবেন আপনার আল্লাহ আপনাকে তাই দান করবেন। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, রিজিকের অভাব আল্লাহর কাছে সূরা ফাতিহা পড়ে বলো, আল্লাহ রিজিকের মধ্যে আমাকে বরকত দান করো, টাকা লাগবে। আল্লাহর কাছে দুইটা হাত তুলে বলো, আল্লাহ তুমি আমাকে আর্থিক সচ্ছলতা দান করো। চাকরি লাগবে, আল্লাহর কাছে বলো, আল্লাহ আমার চাকরি নেই, চাকরির ব্যবস্থা করে দাও। সন্তানের চাকরি নেই, চাকরির ব্যবস্থা করে দাও। দুনিয়ার মানুষ যেটা পারে না একজন পারে, তিনি কে? এবার আসেন আমরা তাফসীরের দিকে প্রবেশ করি। আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কার জন্য? যিনি জগৎসমূহের প্রতিপালক, জগৎসমূহের প্রতিপালককে আল্লাহ। তাহলে সমস্ত প্রশংসা আমরা আদায় করতে হবে একজনের, তিনি কে? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর প্রশংসা করে, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। মায়ার নবী আল্লাহর প্রশংসা করে, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি তার বান্দার উপর এই কিতাব অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন। আল্লাহু আকবার। এই কিতাব কি শুধু মায়ার নবীর জন্যই না, মায়ার নবী থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত আনেওয়ালা উম্মত দুনিয়ার মধ্যে আসবে, আগমন করবে, সবার জন্যই এই কোরআন, ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, তাফসীরের কিতাবের মধ্যে আসছে এই কিতাব এমন কিতাব কাফেরদেরকে ভীতি প্রদর্শন করে, আর যারা মুমিন বান্দা আল্লাহর উপর ঈমান এনেছে, নামাজ পড়ে, রোজা রাখে, এই কিতাব তাদেরকে সুসংবাদ দান করে। ওরে বনি আদমের দল, আমরা কি এই কিতাব থেকে, কোরআন থেকে সুসংবাদ নেব না ভীতি প্রদর্শন নেব? ভীতি প্রদর্শন নেব না সুসংবাদ নেব? সুসংবাদ দিতে হলে এই কিতাব পড়তে হবে, এই কিতাব পাই আল্লাহর প্রশংসা করতে হবে, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে হবে। এই কিতাব এমন একটা কিতাব আল্লাহ তাআলা অন্য কোনো কওমদেরকে দেয় নাই, একমাত্র আমাদেরকেই দিয়েছে, ঠিক কিনা? চিল্লায়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এবার কিভাবে বান্দা আল্লাহর প্রশংসা করবে আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন। আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলায যুলুমাতি ওয়ান নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়া'দিলুন। আল্লাহ তাআলা বান্দারা কিভাবে আল্লাহর প্রশংসা করবে আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন। আসমান জমিন আমি আল্লাহ বানাইলাম, কে বানাইছে? এরে বান্দা, আমি আল্লাহ তোদেরকে বানাইলাম, আসমান বানাইলাম, জমিন বানাইলাম, এত কিছু বানাইলাম বান্দা, তোরা আমি আল্লাহর প্রশংসা কর। কার? ওয়া জাআলায যুলুমাতি ওয়ান নূর, আমি আল্লাহ অন্ধকার সৃষ্টি করলাম, তারপর আলো সৃষ্টি করলাম। আমার বান্দারা সারাদিন ভর অক্লান্ত পরিশ্রম করবে, অক্লান্ত পরিশ্রম করার পর এশার নামাজ পড়িয়া আমি আল্লাহ অন্ধকারের ব্যবস্থা করে দিলাম। আমার বান্দারা সারা রাত ভর বিশ্রাম নিবে,
এরে দুনিয়ার মুসলমান, আল্লাহ যদি তা না করিয়া সারা দিন রাত 24 ঘন্টা শুধু আলো দিতেন, তাহলে আমাদের কত সমস্যা হয়ে যাইত, ঠিক কিনা? কিন্তু কেমন আল্লাহ বান্দার যাতে কোনো সমস্যা না হয়, ব্যাঘাত না ঘটে, এই জন্য আল্লাহ বলেন, বান্দারে আমি আলোর সৃষ্টি করে দিলাম, তোদের জন্য অন্ধকারও ব্যবস্থা করে দিলাম। সারা দিন বড় ক্লান্ত পরিশ্রম করবা, কাজকর্ম করবা, করার পর রাত্রের বেলা বান্দা বিশ্রামের জন্য আমি তোমাদের অন্ধকারের ব্যবস্থা করে দিলাম। আল্লাহ তাআলা এর পরেই বলেন, আমি তোমাদেরকে এত কিছু দিলাম, তারপর আমার বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা আছে যারা আমি আল্লাহর সমকক্ষ দাঁড় করায়, ঠিক কিনা? এরে দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর প্রশংসা কিভাবে করতে হবে আল্লাহ শিক্ষা দিয়েছেন। এই জন্য বান্দা বেশি বেশি করে আল্লাহর প্রশংসা করতে হবে, পারবেন কিনা? জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পর আল্লাহ তাআলার দেওয়া নাজরাত পাইয়া জান্নাতীরাও পর্যন্ত ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পর নাজরাত খাইয়া একজনের প্রশংসা করবে, তিনি কে? এরে বনি আদমের দল এখন বাজারের মধ্যে যান, যাওয়ার পর বড় বড় কাতলা মাছ, বোয়াল মাছ দেখতে পান, কিন্তু সমস্যা হলো মনে চায় কিনার জন্য, পকেটের দিকে তাকাইলে কিনা যায় না, ঠিক কিনা? অনেক মানুষ দেখা যায় বড় বড় কাতল মাছ নিয়ে যায়, বড় বড় বোয়াল মাছ নিয়ে যায়, মনের মধ্যে বড় দুঃখ, আজকে যদি আমার একটা সন্তান বিদেশে থাকতো, লক্ষ লক্ষ টাকা মাসে মাসে ইনকাম করতো, আমিও এত বড় বড় কাতল মাছ, বোয়াল মাছ ক্রয় করতে পারতাম, আফসোস লাগেনি। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, আপনার মনে চাইছে কাতল মাছ খাবেন, কাতল মাছ বুনা হয়ে আপনার সামনে চলে আসবে। এরে বনি আদমের দল বোয়াল মাছ খাবেন, মনে চাইছে বোয়াল মাছ আপনার সামনে বুনা হয়ে সামনে চলে আসবে। উপরে দিয়ে একটা পাখি যাচ্ছে, আপনি মনে মনে ভাবছেন, ইস যদি এই পাখির গোশত খাইতে পারতাম। শুধু মনে মনে ভাবছেন, আল্লাহ এমন তৈরি করে দিয়েছেন, এই পাখির গোশত বুনা হয়ে আপনার সামনে চলে আসবে। সুবহানাল্লাহ। এরে বনি আদমের দল, এই জান্নাতীরাও যখন জান্নাতে তো নাজ-নেয়ামত পাবে, এই নাজ-নেয়ামত পাইয়া একজনের প্রশংসা করবে, তিনি কে? শুধু তাই নয়, আল্লাহ ন্যায় পরায়ণ বাদশা, আল্লাহ তাআলা প্রত্যেকটা বিচার সুষ্ঠু বিচার করবেন। প্রত্যেকেই বিচার পাইয়া সবাই আল্লাহর প্রশংসা করবে, তিনি কার? আল্লাহ। দুঃখ মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে এত কিছু দিয়েছেন, এত নাজ-নেয়ামত দিলেন, তারপরও আমরা আল্লাহর প্রশংসা করতে চাই না, ঠিক কিনা? আল্লাহ তাআলা এটাই বলতেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, বান্দারের সমস্ত প্রশংসা আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর প্রশংসা করকার। আল্লাহর এক বান্দা জান্নাতে যাবে, মরার পর তাকে আল্লাহ তাআলা এত সুন্দর বিশাল জান্নাতের মালিক বানায় দিবে। আল্লাহর বান্দা আল্লাহকে বলবে, ওগো আল্লাহ, এই যে আমাকে বিশাল জান্নাতের মালিক বানাইলেন, আমি জানতে চাই গো মালিক, দুনিয়াতে এমন কি আমল করেছিলাম যে আমলের বিনিময়ে এত বড় বিশাল জান্নাতের মালিক বানাইলেন?
আল্লাহ গো, আমি তো তেমন কোনো আমল করি নাই যে আমলের কারণে এত বড় বিশাল জান্নাতের মালিক হয়ে যাইব। আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা শুনো, আমি আল্লাহ তোমাকে যে দুনিয়াতে নাজ নেয়ামত দিয়েছিলাম, যতটুকুই দিয়েছি, এই নাজ নেয়ামত পাইয়া বান্দা তুমি আমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেছ, প্রশংসা করেছ। আমি আল্লাহ এই জন্য তোমাকে এত বড় বিশাল জান্নাতের মালিক বানাই দিলাম। সুবহানাল্লাহ। এরে বনি আদমের দল, জান্নাতের মালিক হইতে রাজি আছেন? তাহলে দুঃখ কষ্ট সব সময় একজনের প্রশংসা করব, তিনি কে? সব সময় আল্লাহর প্রশংসা করব। সন্তান দেওয়ার মালিক আল্লাহ সন্তান দিয়েছে। সন্তান যদি নিয়ে যায় মন বেজার করা যাবে না, বলা যাবে না হায় আফসুস, আল্লাহ শুধু আমার সন্তানটাই দেখলো বলে কিনা। পাশের বাড়ির ব্যক্তির ৫, ৬টা ১০টা পর্যন্ত সন্তান, আল্লাহ তাকে দেখে নাই, নাউজুবিল্লাহ। হে বনি আদমের দল, এইভাবে যদি কোনো আল্লাহর বান্দা বান্দি বলে তাহলে আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হয়ে যায়। আল্লাহ বলে, বান্দারে, সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ, নেওয়ার মালিকও আমি আল্লাহ। কোন বান্দা বান্দি যদি আমি কোন নেয়ামত দিয়েছি নাই, আর যদি ওই বান্দা বান্দি ধৈর্য ধারণ করতে পারে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ বলেন বান্দারে আলহামদুলিল্লাহ বলার কারণে মরার পরে বুঝবি আমি আল্লাহ যা দিয়েছিলাম, যা দিয়ে নিয়ে গিয়েছি, তার চাইতে অনেক গুণে আমি আল্লাহ তোকে দান করব। সুবহানাল্লাহ। ওরে কৃষক ভাই, কৃষি ফলন নষ্ট হয়েছে এই জন্য বেজার, বলে আল্লাহ শুধু আমাকেই দেখে, বলা যাবে কি না? আমার ফসলটা নষ্ট হয়েছে, আল্লাহ শুধু আমার ফসলটাই দেখলো। পাশের ক্ষেতের ব্যক্তির ফসল কত ভালো, ওইটা নষ্ট হলো না, শুধু আমারটাই হলো। পাশের ব্যক্তিকে যেই ফসল দিয়েছে তোমাকেও দিয়েছে আল্লাহ, তোমারটা আল্লাহ তাআলা নিয়ে গেছে, এই জন্য তুমি আলহামদুলিল্লাহ বলো। দেখবা আল্লাহ তাআলা তোমাকে গায়বী ভাবে এমন ভাবে দান করবে তুমি কল্পনাও করতে পারবে না। এই জন্য মুসলমান সব সময় শুধু একজনের প্রশংসা করব, তিনি কে? দুঃখ মুসলমান, আজকে দেখা যায় একজন মেম্বার প্রার্থী হলে মেম্বারের সাথে সম্পর্ক ভালো হওয়ার জন্য কত গুণগান গাই, ঠিক কিনা? অমক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নাউজুবিল্লাহ। চেয়ারম্যান সাহেব ইলেকশন করবে, কত মিথ্যা কথা বলে চেয়ারম্যানের জন্য, এমপির জন্য বলে বলে কিনা, প্রধানমন্ত্রীর জন্য বলে বলে কিনা, কিন্তু দুনিয়ার কত লাভের জন্য মানুষের প্রশংসা করলাম। 500 1000 টাকার জন্য এত প্রশংসা করলা, কিন্তু আমার আল্লাহ তোমাকে 3.5 হাত দেহের মধ্যে, বডির মধ্যে কতটা জয়েন্ট দিল? একটা জয়েন্ট যদি 19 থেকে 20 হয়ে যায় অচল, ঠিক কিনা? এই যে চোখের মধ্যে কতগুলা রোগ রয়েছে, একটা যদি অচল হয়ে যায় দেখবেন চোখ বন্ধ, ঠিক কিনা? এই জন্য মুসলমান 500 টাকা 1000 টাকা পাইয়া তুমি তোমার ইমানটা বিক্রি করে দিলা, মেম্বার চেয়ারম্যানের এমপির প্রশংসা করলা। যে আল্লাহ তোমাকে এতদিন 60 70 80 বছর হায়াত দিল, হায়াতের প্রশংসা করলা না? যে আল্লাহ তোমাকে এত সুন্দর সুন্দর খাবার খাওয়ায়, ওই আল্লাহর প্রশংসা করলা না? এরে নাফরমান বান্দা, আল্লাহ তাআলা যদি কাল কিয়ামতের দিন প্রশ্ন করে বলে, ওরে বান্দা, আমি আল্লাহ যে তোকে এত সুন্দর সুন্দর নাজ নেয়ামত দিলাম, দুনিয়ার মানুষের প্রশংসা করলি, ওরে নাফরমান, কিন্তু আমি আল্লাহর একবারের জন্য প্রশংসা করলি না, ঠিক কিনা?
এই জন্য আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা করব কার? আল্লাহ। তাফসীর সংক্ষেপে বলছি, বেশিক্ষণ রাখবো না। পরের আয়াতের দিকে যাই। আর রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালুকে। রহমান এবং রহিম এই দুইটা নাম আল্লাহর গুণবাচক নাম। কার নাম? কারো নাম রহমান ডাকা যাবে না, যদি রাখতে হয় আব্দুর রহমান। কি রাখতে হবে? আব্দুর রহমান। রহিমও ডাকা যাবে না, তবে ডাকার অবকাশ আছে আব্দুর রহিম। কি রাখতে হবে? আব্দুল শব্দ এই দুই নামের শুরুতে আল্লাহর যতগুলি গুণবাচক নাম আছে এগুলি শুরুতে আব্দুল শব্দ ইউজ করতে হয়, ঠিক কিনা? কোরআনে কারিমের মধ্যে রহমান নামটা 57 বার আসছে। কয়বার? আর রহিম নামটা কোরআনে কারিমের মধ্যে 114 বার আসছে। কয়বার? 57 কি দ্বিগুণ দেন, দেখবেন 114 হয়ে যায়। এটাও কোরআনে কারিমের বড় একটা মুজিজা। রহমান আল্লাহ। কাফের বলেন, বেদুইন বলেন, হিন্দু বলেন, মুশরিক বলেন, ইমানদার বলেন, আল্লাহর ওলি বলেন, পীর সাহেব বলেন, যাদেরকে খাওয়ায় তিনি কে? রহমান আল্লাহ। তিনি কে? রহমান। দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, আপনি আমি এত ভালো আছি, এত সুন্দরভাবে চলাফেরা করছি, দুনিয়ার মানুষ এত ভালো আছে, এটা কার দয়া? রহমানের দয়া, আল্লাহ। তাহলে বোঝা গেল কাফের বলেন, মুশরিক বলেন, বেঈমান, ইমানদার যা কিছু আছে সবার জন্য আল্লাহ রহমান। কিন্তু রহিম এটা সবার জন্য না, রহিম খাস। রহিম কাদের জন্য? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও বান্দারা শুন, আমি আল্লাহ সবার জন্য রহমান, কিন্তু রহিম আমি আল্লাহ সবার জন্য না। আমি আল্লাহ রহিম হলাম মুমিন ব্যক্তিদের জন্য। কাদের জন্য? এই জন্য মুসলমান কোন আল্লাহর বান্দা যদি ঈমান আনার পর কোনো কারণে জাহান্নামে চলে যায়, তাহলে শাস্তি ভোগ করার পর কোনো না কোনো সময় আবার জান্নাতে চলে আসবে। সুবহানাল্লাহ। আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাতে। আমাদের আসল বাড়ি জান্নাত। যদি কোনো আল্লাহর বান্দা দুনিয়াতে জান্নাতের কাজ করে যেতে পারে, ইমানদার হইয়া যদি মৃত্যুবরণ করতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে, যদি আল্লাহ না করুক কোনো কারণে জাহান্নামে চলিয়া যায়, ওই আল্লাহর বান্দা শাস্তি ভোগ করার পর কোনো না কোনো সময় আবার জান্নাতে চলে আসবে। এই জন্য মুসলমান বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন, বলে আল্লাহ তুমি বেঈমান বানায়া দুনিয়া থেকে নিও না। আয় আল্লাহ ইমানদার বানায়া ইমানি হালতে দুনিয়া থেকে উঠায় নিও, পারবেন কিনা? এই জন্য মুসলমান রহমান এবং রহিম নামের নিদর্শন কিভাবে বুঝবো? যারা ইমানদার আছেন, মুমিন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়েন, যদি রোগ বিমার হয়, বাল্লা মুসিবত আসে, এই জন্য বেজার হবেন না। কোন ব্যক্তি আছে, কোন পর্দার আড়ালের মায়ের আছে, ও পর্দার আড়ালের মা গো, দিলের কান লাগাইয়া শুনো গো মা। পর্দার আড়ালের মায়েদের মধ্যে এই বদ অভ্যাসটা বেশি। যদি কোনো রোগ বিমার হয়, কোনো বাল্লা মুসিবত হয়, আফসোস করে, পরিতাপ করে বলে আমি নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজান মাসের রোজা রাখি, আওয়াবিন নফল যা কিছু আছে সব কিছু পড়ি, কিন্তু তারপরও দেখা যায় আমার ঘর থেকে বিপদ আপদ সরে না, বলে কিনা? এরে নবীর উম্মতের দল, মায়ার নবী জানাইয়া দিয়েছেন, ও ইমানদারের দল,
ইমানদার ব্যক্তিকে যখন আল্লাহর পক্ষ থেকে মুসিবত দেওয়া হবে, বিপদ দেওয়া হবে, তোমরা ধৈর্য ধারণ করো। কারণ মায়ের নবী বলেন, কাল কিয়ামতের দিন যারা ইমানদার ব্যক্তি, যারা বেঈমান তারা আফসোস করবে। কেন আফসোস করবে? যারা ইমানদার, ঈমান এনে ঈমান আমল নিয়ে মৃত্যুবরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তাদেরকে নেকি দিবে, সওয়াব দিবে। আর যারা কাফের বেঈমানের দল, তারা এইগুলি দেখে দেখে আফসোস করবে আর বলবে, আল্লাহ, দুনিয়াতে যদি আমাদেরকেও তুমি কেচি দ্বারা কেটে কেটে আমাদের চামড়াগুলি কেটে কেটে পরীক্ষা নিতা, বিপদ দিতা, মুসিবত দিতা, তাহলে আজকের এই দিনেও আমরা তোমার কাছে চেয়ে চেয়ে নেকি নিতে পারতাম। এই জন্য মুসলমান ঈমান এনেছেন, নামাজ পড়েন, রোজা রাখেন, আল্লাহর পক্ষ থেকে যদি বিপদ আসে, মুসিবত আসে, আফসোস করা যাবে কিনা? যদি আফসোস করেন তাহলে দুনিয়াও হারাইলেন, পরকালও হারাইলেন। এইভাবে যদি ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহর পক্ষ থেকে সওয়াব চেয়ে চেয়ে নিতে পারবেন, ঠিক কিনা? আর রহমানির রহিম, আল্লাহ পরম করুণাময়, অসীম দয়ালু। আল্লাহর কাছে চেয়ে চেয়ে নেব, আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করব। এবার আসেন, আল্লাহ তাআলা বলেন, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। কোন দিবসের মালিক? বিচার দিবসের মালিক। আল মুলকু ইয়াউমা ইদিনিল হাক্কু লির রহমান ওয়া কানা ইয়াউমান আলাল কাফিরিনা আসীরা। আল্লাহ তাআলা বলেন, সেদিন রাজত্ব করবে আল্লাহ, আর কাফের বেঈমান মুশরিক যারা, তাদের জন্য হবে বড় কঠিন দিন, বিপদের দিন। আল্লাহ তাআলা যদি কাল কিয়ামতের দিন বিচার করেন, তাহলে আজকের এই দিন কে বিচার করে? এই দিনের মালিক কে? এই দিনের মালিকও আল্লাহ। তাফসীরে কিতাবের মধ্যে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে কথা বলার বাক শক্তি দান করেছেন, কথা বলতে পারে কিনা, এমন স্বাধীনতা দান করেছেন, মনে যা চায় তাই বলতে পারে কিনা, সব বলতে পারি। আল্লাহ বাক শক্তি দিয়েছে, স্বাধীনতা দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। আল্লাহ তাআলা বলেন, কাল কিয়ামতের দিন রূহ এবং ফেরেশতা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে, আল্লাহর অনুমতি ছাড়া টু শব্দ করতে পারবে না। হে নবীর উম্মতের দল, এর থেকে প্রতীয়মান হয় এই দিনের রাজত্ব আল্লাহ, এই দিনের বিচার দিবসের মালিক আল্লাহ, পরকালেও বিচার করবেন আল্লাহ। তার মানে হলো আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে একটা ফর্মুলা জারি করে দিয়েছেন, আমরা একজন আরেকজনের বিচার করি কিনা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন বান্দার বিচার করবেন, ওই দিন বান্দা টু শব্দ করতে পারবে না। তাফসীরে কিতাবের মধ্যে আসছে, ইয়াউমিদ্দিন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন বান্দার কর্মফল দান করবেন। বান্দা যদি ভালো কর্ম করে থাকে তাহলে বান্দা ভালো ফলাফল পাবে, আর যদি বান্দা খারাপ কর্ম করে থাকে তাহলে বান্দা খারাপ ফলাফল পাবে। আর যদি আল্লাহ ইচ্ছা করে কাউকে মাফ করে দেয়, এটা কার? আল্লাহ। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, খুব সাবধান, খুব সাবধান। মায়ের নবী একবার সাহাবায়ে কেরামদেরকে বলেন, আতাদরুনা মিনাল মুফলিসু, ও সাহাবায়ে কেরাম শুনো, তোমরা কি জানো
কাল কিয়ামতের দিন সবচেয়ে দরিদ্র কোন ব্যক্তি হবে? সাহাবায়ে কেরাম বলেন, আল মুফলিসু ফিনা ইয়া রাসূলুল্লাহ মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো দরিদ্র তাদেরকে মনে করি, যাদের টাকা নাই পয়সা নাই তাদেরকে দরিদ্র মনে করি। মায়ের নবী জানাই দিলেন, ও সাহাবায়ে কেরাম শুনো, প্রকৃতপক্ষে দরিদ্র ওই ব্যক্তি নয়, দরিদ্র হবে ওই ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, রোজা রেখেছে, বছরে বছরে হজ করেছে, কিন্তু এর পাশাপাশি মানুষের হক মেরেছে, জায়গা জমি দখল করেছে জোরপূর্বক, মানুষকে মিথ্যা অপবাদ দিয়েছে, রক্ত জড়িয়েছে। এমন মানুষ মনে আমাদের সমাজে নাই না? মায়ার নবী জানাই দিলেন, নামাজ পড়ে, রোজাও রাখে, হজ করে, প্রতি বছর বছর বাইতুল্লাহ তওয়াফ করে, টাকার পাওয়া, টাকার অভাব নেই, এই জন্য কি করে প্রতি বছরে বছরে হজ করে, উমরা করে। ও সাহাবায়ে কেরাম শুনে রাখো, কাল কিয়ামতের দিন বান্দা এত এত আমল করার পরও ওই যে কাউকে গালি দিয়েছিল, মিথ্যা অপবাদ দিয়েছিল, কারো উপর জুলুম করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, এর বিনিময়ে আল্লাহ তাআলা তার নেকিগুলি যাদের সাথে জুলুম করেছে ওই পাওনাদারদের মাঝে আল্লাহ তাআলা নেকিগুলি বিলাই দিবেন। নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, বান্দার আমলগুলি বিলাইতে বিলাইতে দেখা যাবে আমল শেষ। এবার যারা পাওনাদার তাদের বদ আমলগুলি এই বান্দার আমল নামায় ঝুলাইয়া দেওয়া হবে। আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা, এই নাফরমানকে নাও, এই নাফরমানকে নিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। নাউজুবিল্লাহ। এরে বনি আদমের দল, এত আমল করার পরও কাল কিয়ামতের দিন দরিদ্র হয়ে যাবে কেন? মানুষের জায়গা জমি জোরপূর্বক দখল করা যাবে না। গায়ে শক্তি আছে, আরেকজনের গায়ে শক্তি নাই, এই জন্য আপনি জোরপূর্বক যাইবেন, আরেকজনের জায়গা দখল করতে যাবেন কিনা? এই শক্তি মরার পরে থাকবেনি। কত শক্তিশালী এই দুনিয়াতে আছে, তাকায় দেখেন, ঢাকা শহরে বাড়ি গাড়ির মালিক অভাব নাই, কিন্তু দেখেন বাড়ির জায়গায় বাড়ি আছে, গাড়ির জায়গায় গাড়ি পড়ে আছে, কিন্তু ওই আল্লাহর বান্দা এক স্তূপ মাটির নিচে পড়ে আছে, ঠিক কিনা? এই জন্য মুসলমান, জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না। গায়ে শক্তি আছে এই জন্য আরেকজন নিরীহ মানুষের উপর অত্যাচার করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ফালইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, ও বনি আদমের দল, দুনিয়াতে তোমরা ওই দিনের কথা চিন্তা ফিকির করে চলো যেই দিন কারো প্রতি কোনো জুলুম করা হবে না। তবে বান্দা, দুনিয়াতে যদি জুলুম করো বান্দা, আমি আল্লাহ বিন্দু পরিমাণও কাল কিয়ামতের দিন ছাড় দেব না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আগেই সতর্ক করে দিয়েছেন, এ বান্দা, এই দুনিয়াতে চলাফেরা করবা, ওই দিনের কথা, কবরের দেশের কথা, পরকালের কথা চিন্তা ফিকির করে চলাফেরা করো। আমি আল্লাহ এবং আল্লাহ কারো প্রতি জুলুম করব না। তবে বান্দা গায়ের জোর খাটায়া মানুষের উপর জুলুম কইরা কবরে আইবা বান্দা, আমি আল্লাহ কিন্তু বিন্দু পরিমাণও ছাড় দিব না। এই জন্য মুসলমান গো, মানুষের উপর জুলুম করবেন না, অত্যাচার করবেন না। অত্যাচার যদি হইয়া, অত্যাচারী হইয়া যদি মৃত্যুবরণ করেন, তাহলে আপনি হবেন কাল কিয়ামতের দিনে একেবারে হতদরিদ্র, ঠিক কিনা?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কাল কিয়ামতের দিন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব। আমি আল্লাহ কারো উপর কোনো জুলুম করব না। বান্দা যদি অনুপরিমাণ নেক আমল নিয়ে আসে, আমি আল্লাহ এই অনুপরিমাণ নেক আমল বান্দাকে বুঝাইয়া দেব। আল্লাহ বলেন, ওয়াকাফা বিনা হাসিবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কাল কিয়ামতের দিন বিচারক হিসাবে আমি আল্লাহ যথেষ্ট। অন্য কারো প্রয়োজন আছে? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বান্দাদের আমলনামা ওজন করার জন্য মিজান বা পাল্লা স্থাপন করবেন, এই মিজান বা পাল্লা ফেরেশতারা দেখিয়া এই মিজান পাল্লা এমন লম্বা ও চড়াও হবে, এই লম্বা চড়াও মিজান বা পাল্লা দেখিয়া ফেরেশতারা আল্লাহকে বলবে, আল্লাহ গো, এটা দিয়ে কি হবে? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন যে এই মিজান বা পাল্লা দিয়ে আমি আমার আদম সন্তানদের আমলনামা ওজন দেব। ফেরেশতারা এই মিজান পাল্লা দেখিয়া বলে, সুবহানাল্লাহ, আল্লাহ তুমি পুত পবিত্র, তোমার যেভাবে ইবাদত করার দরকার ছিল সেভাবে আমরা ইবাদত করতে পারি নাই। এরে বনি আদমের দল, ফেরেশতারা আল্লাহর প্রশংসা করে বলে, আল্লাহ তোমার যেভাবে ইবাদত করার প্রয়োজন ছিল করতে পারি নাই। দুঃখ মুসলমান, আমাদের ভিতরে একটু অনুতাপ নাই, অনুশোচনা নাই। বান্দা যদি জোরে নামাজ পড়ে আসর পড়ে না, আসর পড়লে মাগরিব পড়ে না, আর যদি মাগরিব পড়ে তাহলে এশা পড়ে না, এশা পড়লে অধিকাংশ মুসল্লি ফজর পড়ে না, ঠিক কিনা? কিন্তু দুঃখ মুসলমান, তারপরও বান্দার ভিতরে বিন্দু পরিমাণ অনুশোচনা নাই, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তাই নয়, কাল কিয়ামতের দিন অনেক ডকুমেন্ট প্রকাশ করবেন, প্রমাণ করবেন। আল্লাহ তাআলা বলেন, ও কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরুহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকের কৃতকর্ম আমি গিবালগ্ন করে রেখেছি। কাল কিয়ামতের দিন বাইর করব এমন এক কিতাব, এই কিতাব বান্দা পাবে উন্মুক্ত, এর মধ্যে কোনো ভেজাল নাই। এরপরের আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলনামা হাতে দিবে, আমলনামা হাতে দিয়ে বলবে, ও বান্দা ইকরা, পড়ো। আজকের এই দিনে হিসাব নিকাশের জন্য বান্দা তুমি যথেষ্ট। বান্দা আমলনামার দিকে তাকায়া দেখবে, বান্দা বাংলার আনাচে কানাচে ঘুরে ঘুরে কোথায় কি অপকর্ম করেছে, কোথায় কি গুনাহ করেছে, নাফরমানি করেছে, সবগুলি কিতাবের মধ্যে উঠে আছে। দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ কিতাব দিয়ে পড়বি, ইকরা, বান্দা পড়। বান্দা তোর কিতাব তুই নিজেই পড়। বান্দাকে নিজের কিতাব নিজে পড়ার জন্য দিবে, তারপর দেখেন কত ছলনা করে। আল্লাহ তাআলা বলেন, ওয়া কানাল ইনসানু আকসারু শাইইন জাদালা। আমরা এমন মানুষ জাতি, তর্ক করতে আমরা ভালোবাসি। কি করতে? তর্ক করতে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, খারাপ লাগতেছে আপনাদের কাছে? মাইক ছেড়ে দেব, মাইক ছেড়ে দেব। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সাহাবী যিনি প্রায় 10 বছর মায়ের নবী রাহমাতুল লিল আলামিনের খেদমত করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মায়ের নবী একবার হেসে দিলেন, হাসছেন। হাসার পর মায়ের নবী নিজেই বলে, ও আনাস, জানো
আমি কেন হাসলাম? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে, আপনি জানেন। মায়ার নবী জানাই দিলেন, ও আনাস শুনো, কাল কিয়ামতের দিন আমি হাসছি। কাল কিয়ামতের দিন বান্দাদের মধ্যে কিছু বান্দা আছে, তারা আল্লাহর সাথে তর্কে লিপ্ত হবে। কিসে লিপ্ত হবে? তর্কে লিপ্ত হবে। মায়ের নবী বলেন, এই কথা স্মরণ হয়ে আমার হাসি পেয়েছে, আমি হাসলাম। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, এবার দেখেন আল্লাহর সাথে কিভাবে তর্কে লিপ্ত হয়। মুশরিকদের মধ্যে এক মুশরিককে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, বান্দারে, আমি আল্লাহকে আমার রাসূলকে কেমন বিশ্বাস করেছ? এই মুশরিক বলে, আল্লাহ গো, শুধু তোমাকে নয়, তোমার রাসূলকেও মনে প্রাণে ভালোবাসছি, বিশ্বাস করছি। হাসানি মুশরিক ব্যক্তি কি আল্লাহকে বিশ্বাস করছে? আল্লাহ তাআলা যখন প্রশ্ন করলেন, বান্দা, তোমার আমার প্রতি কেমন ধারণা ছিল, কিভাবে বিশ্বাস করেছ? ওই মুশরিক জানায় দেয়, আল্লাহ শুধু তোমাকে নয়, তোমাকেও তোমার রাসূলকে মনে প্রাণে বিশ্বাস করেছে, ভালোবেসেছি। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, তোর আমল নামায় তো তেমন কোনো দেখা যায় না। ওই যে ইকরা কিতাবাকা, বান্দারে, তোর আমল নামার মধ্যে তেমন কিছু দেখা যায় না। এই বান্দা আল্লাহকে বলে, আল্লাহ দুনিয়াতে আমল নামা কোনো কিছু আমি দেখি নাই গো আল্লাহ, এই আমল নামা আমি বিশ্বাস করি না। এবার আল্লাহ বলে, ও বান্দারে, আমার ফেরেশতারাও তোর ব্যাপারে অভিযোগ দিচ্ছে। নাফরমান বলে, আল্লাহ গো, এই ফেরেশতাও আমি দুনিয়াতে। এবার আল্লাহ বলে, লাউহে মাহফুজও তোর তেমন কিছু লেখা নেই। মুশরিক বান্দা বলে, নাফরমান বলে, আল্লাহ এই লাউহে মাহফুজ আমি দুনিয়াতে দেখি নেই, বিশ্বাস করি না। আয় আল্লাহ, তুমি তো বলছো তোমার রহমত থেকে আমাদেরকে নৈরাশ করবা না। আল্লাহ বলে, বান্দারে, তুই আমার রহমতের চাদরের ভিতরে আসিস। এবার বান্দা বলে, আল্লাহ আমল নামাও মানি না, ফেরেশতারও মানি না, লাউহে মাহফুজও মানি না, বলে কি মানুষ? এবার মুশরিক নাফরমান বলে, আল্লাহ গো, আমার দেহ থেকে অঙ্গ প্রত্যঙ্গ থেকে যদি কেউ সাক্ষী দেয়, তাহলে ওই সাক্ষী মানি। এবার দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই নাফরমানের মুখের মধ্যে লাগাম টেনে ধরবেন, মুখ বন্ধ করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেন, আল্লাহ তাআলা নাফরমানের মুখের মধ্যে লাগাম টেনে ধরবেন, তার হাত আল্লাহর সাথে কথা বলবে, তার পা তার বিরুদ্ধে সাক্ষী দিবে, তার অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে। এবার নাফরমান বলবে, ও অঙ্গ প্রত্যঙ্গ রে, তোদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য মিথ্যার আশ্রয় নিলাম, আজকে তোরাই আমার বিরুদ্ধে সাক্ষী দিলি। ও বনি আদমের দোল শুনো, লৌহে মাহফুজ লাগবে না, ফেরেশতাও লাগবে না, আমল নামাও লাগবে না। আল্লাহ তাআলা আমাদেরকে যে হাত পা দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, এই অঙ্গ প্রত্যঙ্গ হাত পায়ে আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, ঠিক কিনা? বাঁচার উপায় আছে নি? যদি মনে কষ্ট না নেন, এরপর আয়াতটা তাফসীর করব, এটা তো আরো ভালো লাগে। শুনবেন সবাই? এরপরের আয়াতে আরো সুন্দর তাফসীর। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই একটা আয়াতের তাফসীর করে শেষ করে দেব। যারা রাস্তাঘাটে আছেন চলে আসেন, আমরা ইবাদত করি কার? সাহায্য চাই কার কাছে? এই আয়াতটার তাফসীর আমি তিন ভাবে করব। কয়ভাবে? তিন ভাবে। এক নাম্বার হলো, আগে বোঝেন
এই দুই বাক্যের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাতানে জুমলাতান সিররু খালকিল্লাহি লিল ইনসি ওয়াল জিন ওয়াল মালাইকা ওয়াস সামআ ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা কিতাবের মধ্যে আসছে এই দুই বাক্যের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছুর রহস্য ঢুকিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ। আসমান বলেন, জমিন বলেন, ফেরেশতা বলেন, ইনসান বলেন, যা কিছু আছে সব কিছুর রহস্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই বাক্যের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এই দুই বাক্যের এমন কি রহস্য আছে সব কিছু ঢুকিয়ে দিয়েছে। মনোযোগ সহকারে শুনবেন। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, নাম শুনছেন? হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আনজালাল্লাহু আরবাআতা মিআতা ওয়া আরবাআতা কুতুব। আল্লাহ তাআলা আসমানি কিতাব 104 খানা নাজিল করেছেন। কয়খানা? 104 খানা আসমানি কিতাব নাজিল করেছেন। ওয়া জামাআ আরবাআতা ওয়াল কিতাব ওয়াত তাওরাত ওয়াজ জাবুর ওয়াল ইনজিল ওয়াল কুরআন। আল্লাহ তাআলা 104 খানা কিতাবের মধ্যে যত আলোচনা করেছেন, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এই 4 কিতাবের মধ্যে সমস্ত আলোচনা তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। এরে বনি আদমের দল, কোন আল্লাহর বান্দা যদি এই 4টা কিতাব ভালোভাবে পড়ে, সে যেন আল্লাহর 104 খানা আসমানি কিতাব পড়ল। এখন আমার জানতে চাওয়া মন, এখানের মধ্যে যারা আছেন তাওরাত কিতাব কখনো দেখছেন? ইনজিল দেখছেন? জাবুর দেখছেন? কোরআন দেখছেন? ঠিক কিনা? তাহলে এই 4 খানা কিতাব যদি কোনো আল্লাহর বান্দা ভালোভাবে পড়ে, তাহলে সে যেন আসমানে 104 খানা কিতাব পড়ল। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি খুব চমৎকার চমৎকার কথা বলেন। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়া জামাআল কুরআনা ফিল মুফাসসাল ওয়া জামা আরবাআতা ফিল কুরআন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই 4 কিতাবের মধ্যে আল্লাহ তাআলা যত আলোচনা করেছেন, পুরা আলোচনা শুধু কোরআনের মধ্যে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। এরপর হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়া জামাআল কুরআনা ফিল মুফাসসাল। পুরা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যত আলোচনা করেছেন, সমস্ত আলোচনা আল্লাহ তাআলা মুফাসসালের মধ্যে তুলে ধরেছেন। মুফাসসাল বলা হয় কোরআনে কারীমের 26 নম্বর পারা সূরা কফ থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত যেই সূরাগুলি আছে, এই সূরাগুলিকে মুফাসসাল বলা হয়। আল্লাহ তাআলা পুরা কোরআনের মধ্যে যত আলোচনা করেছেন, সমস্ত আলোচনা আল্লাহ তাআলা সূরা কফ থেকে নিয়ে সূরা নাসের মধ্যে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়া জামাআল মুফাসসালা বিফাতিহাতিল কিতাব। আল্লাহ তাআলা সূরা কফ থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত এই সূরাগুলির মধ্যে যত আলোচনা করেছেন, সমস্ত আলোচনা আল্লাহ সূরা ফাতিহার মধ্যে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। তাফসীর বুঝেন তো? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এবার বলেন, ওয়া জামাআল ফাতিহাতা বিকাউলিহি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সূরা ফাতিহার মধ্যে যত আলোচনা আল্লাহ তাআলা তুলে ধরেছেন, সমস্ত আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এই 2 বাক্যের মধ্যে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। আবারও ভালো করে বোঝেন, আসমানি কিতাব কয়টা? 104 খানা। 104 খানা আসমানি কিতাবের আলোচনা আল্লাহ তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন এই 4 কিতাবের মধ্যে তুলে ধরেছেন। 4 কিতাবের আলোচনা শুধু আল্লাহ কোরআনের মধ্যে তুলে ধরেছেন। পুরা কোরআনের আলোচনা আল্লাহ সূরা কফ থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত এই সূরাগুলির মধ্যে তুলে ধরেছেন। সূরা কফ থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত এই সূরাগুলির মধ্যে যত আলোচনা আল্লাহ করেছেন, সমস্ত আলোচনা আল্লাহ শুধু সূরা ফাতিহার মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে যত আলোচনা করেছেন,
সমস্ত আলোচনা আল্লাহ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এই দুই বাক্যের মধ্যে তুলে ধরেছেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন আল্লাহর বান্দা যদি এই দুইটা বাক্যের উপর জেনে শুনে আমল করে, ওই আল্লাহর বান্দা যেন আল্লাহর নাজিলকৃত 104খানা কিতাবের উপর আমল করলো। সুবহানাল্লাহ। এই তাফসীর শুনছেন নি আর কখন? তাহলে এবার আসেন, আমরা প্রথম নাম্বার তাফসীরের মধ্যে পাইলাম এই দুই বাক্যের রহস্য। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই বাক্যের মধ্যে প্রথম বাক্যের ইয়াকা না'বুদু ইবাদতের কথা বলেছেন। কিসের কথা? এবার জানতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি জিন এবং মানুষ জাতি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। কার ইবাদত? আল্লাহ তাআলা বলেন, ও বনি আদমের দল, আমি আল্লাহ জিন এবং মানুষ জাতি দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম একমাত্র আমার ইবাদত করবে, অন্য কারোর জন্য নয়। এই জন্য হাদিসে কুদসিতে আসছে, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম তাফাররাগ লিইবাদাতি আমলা সদরকা গনিয়ুন ওয়া আসুদ্দা ফাকরাক। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, ও বনি আদমের দল, আমার ইবাদতের জন্য একটু সময় বের করো, আমি আল্লাহ তোমার দরিদ্রতা দূর করে দেব, তোমার দিলটা ধনী বানাই দেব। সুবহানাল্লাহ। দুঃখ মুসলমান আজকে দেখা যায় আমরা ধনী হতে চাই, দরিদ্রতা দূর করতে চাই। কিভাবে? আল্লাহ বলছে আল্লাহর ইবাদতের জন্য একটু সময় বাহির করার জন্য। এ বনি আদমের দল, আমার ইবাদতের জন্য একটু সময় বাহির কর, তাহলে আমি আল্লাহ তোর দরিদ্রতা দূর করে দেব। শুধু তাই নয়, তোর অভাব মুক্ত করে দিব, তোকে ধনী বানাই দিব। এরে বনি আদমের দল, আল্লাহ বলল ইবাদত করলে ধনী বানাই দিবে, দরিদ্রতা দূর করে দিবে। দুঃখ মুসলমান আজকে দেখা যায় ইবাদত ছাড়িয়া একজন কৃষক মুয়াজ্জিন আজান দেয়, ইমাম সাহেব আজান দেয়, ওই কৃষক নামাজ পড়ার সময় পায় না, কিন্তু দেখবেন মাথার মধ্যে করিয়া বোঝা নিয়ে কুটুমপুর বাজার পর্যন্ত চলে যায়। ঠিক কিনা? এরে বনি আদমের দল, জিজ্ঞাসা করবেন কৃষককে, বলে কি ভাই? বলে ধনী হব, দরিদ্রতা দূর করব। আল্লাহ বলছে ইবাদত করলে ধনী বানাই দিবে, দরিদ্রতা দূর করে দিবে। কিন্তু বান্দা আল্লাহর ইবাদত না করে হুকুম না মানিয়া ভিন্ন পন্থায় ধনী হতে চায়। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি এইভাবে ধনী হতে চাও, দরিদ্রতা দূর করতে চাও, কখনো তুমি ধনী হতে পারবা না, দরিদ্রতাও দূর করতে পারবা না। এখন বলবেন, বলে হুজুর দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে এক ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু অর্থ সম্পদের অভাব নাই, আসেনি। আল্লাহ তাআলা বলেন, ও বান্দারা, আমি আল্লাহ এই সমস্ত বান্দাদেরকে কিছু অর্থ সম্পদ দিয়া আমি আল্লাহ নিদর্শন রাখছি। আমি আল্লাহ এই বান্দাদেরকে এমন মুসিবত দেব, বিপদ দেব, এমন রোগ বিমার দেব, কুমিল্লা হসপিটালে নেওয়া হবে, রাখবে না। বলে কোথায়? ঢাকা নিয়ে যাও। ঢাকা নিয়ে যাও হবে, ঢাকাওয়ালারা বলবে আমাদের এখানে স্থান নাই, কোথায়? বাইরে নিয়ে যাও। এই জন্য মুসলমান দুঃখ লাগে গো। আল্লাহ বলছে বান্দা ইবাদত কর, আমি আল্লাহ তোকে ধনী বানাই দেব, তোর দরিদ্রতা দূর করে দেব। এই জন্য বনি আদম, যদি ধনী হতে হয়, দরিদ্রতা দূর করতে হয়, তাহলে আল্লাহর ইবাদত করব। ইবাদত করতে কষ্ট লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের নবীকে বলেন, ও নবী গো, আপনার পূর্বে আমি যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছি সবাইকে একই হুকুম দিয়েছি, আমার ইবাদত করেন। শুধু তাই নয়, বিশ্বাস হয় না, পূর্বে নবীদেরকে প্রশ্ন করে দেখেন, ওয়াসআল মান আরসালনা, আপনার পূর্বে যত নবী রাসূল আমি দুনিয়াতে পাঠাইলাম তাদেরকে প্রশ্ন করে দেখেন আমি আল্লাহ তাদেরকে এই হুকুম দিয়েছি কিনা আমার ইবাদত করার জন্য। এজন্য মুসলমান তাফসীর সংক্ষেপ করে দিচ্ছি,
ইবাদত করব কার জন্য? আল্লাহর জন্য। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াকা না'বুদু এই আয়াতের শুরুতে ইবাদতের কথা বলেছেন। আমরা কোরআনে কারীম থেকে পাইলাম ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে একমাত্র তার ইবাদতের জন্য, ঠিক কিনা? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ বলছে বান্দা ইবাদত কর, আমার কাছে সাহায্য চা, আমি আল্লাহ সাহায্য দেব। আল্লাহ তাআলা 3 নাম্বার তাফসীর হলো আল্লাহ তাআলা ইবাদতের পরে সাহায্যের কথা কেন আনলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তুই ইবাদত কর, ইবাদত করার পাশাপাশি আমার কাছে সাহায্য চা, আমি আল্লাহ তোর জন্য পরবর্তী ইবাদত করা সহজ করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইবাদতের পাশাপাশি সাহায্য চাইব কার কাছে? আল্লাহর কাছে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও মুআজ, আমি তোমাকে খুব ভালোবাসি। কোন চেয়ারম্যান যদি তার প্রতিনিধিকে বলে, ও আব্দুল্লাহ, আমি তোমাকে খুব ভালোবাসি, ওই আল্লাহর বান্দা ডান হাত হয়ে যাবে। শুধু তাই নয়, যত আকাম কুকাম আছে, যত সন্ত্রাসী আছে, সবগুলি করবে, ঠিক কিনা? একজন চেয়ারম্যান সাহেব বলছে আমাকে ভালোবাসি। মায়ার নবী মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, ও মুআজ, আমি তোমাকে ভালোবাসি। মায়ার নবী বলেন, ও মুআজ, তোমার জন্য একটা আমল বলে দেই। বলে কি আমল? তুমি 5 ওয়াক্ত নামাজের পরে একটা আমল কখনো ছাড়বা না। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের নবীকে বলে, ও মায়ের নবী গো, তাড়াতাড়ি বলেন না ওই আমলটা কি? মায়ের নবী জানাই দিলেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আয় আল্লাহ, তোমার কাছে আমি সাহায্য চাই ইবাদতের জন্য, জিকির করার জন্য, তোমার শুকরিয়া জ্ঞাপন করার জন্য। মায়ার নবী মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়ে দিলেন, তুমি বেশি বেশি করে আল্লাহর কাছে সাহায্য চাও। তাহলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এই আয়াতের তাফসীর আমরা 3 ভাবে আজ শুনলাম, ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা ইবাদতের উপর সাহায্যের কথা কেন আনছেন? 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক এই দোয়াটা বেশি বেশি পড়বেন, তাহলে পরবর্তী ইবাদত করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। এতটুকুই বলছি, আর সামনে যাব না। সামনে আরো সুন্দর যদি করি বলবেন যে আরো করেন। আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, এতটুকু পর্যন্ত আমার জন্য খাস করে দোয়া করবেন।